ইডেন গার্ডেন পার্কে জমে উঠল নিউ ইয়ার জলসা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন পার্কে শামশের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের আয়োজনে 1000 এপিসোড পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত নিউ ইয়ার জলসা অনুষ্ঠানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকল শিল্পীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করেছেন। নাচ, আবৃত্তি, গান ও ছবি আঁকা সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন পার্ক। বিশেষ আকর্ষণ ছিল আগামী দিনে মুক্তিপ্রাপ্ত হতে চলা বাংলা সিনেমা জল্লাদ দ্য ওয়ারিয়ার এর সম্পূর্ণ টিমের উপস্থিতি। এই অনুষ্ঠানে সিনেমার তারকারা উপস্থিত থেকে উৎসবের আমেজ বাড়িয়েছেন। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই ছিল না, বরং বাঙালি সংস্কৃতির একটি উৎসবও বলা চলে। কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো লাগছে। কোথা থেকে এসেছো তুমি? চন্দননগর। বাবা, এই আবৃত্তি কি কি শোনালেন? আপ্যায়ন। এই চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে এসেছে, কেমন লাগছে তোমার? নিজেকে কেমন মনে হয়? ভালো লাগছে। আচ্ছা, আরো যারা যারা যে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তারা এখন যে মোবাইলের দুনিয়াতে হারিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের মোবাইলের থেকে ভালো বাইরে যাওয়া, বাইরে গিয়ে অনেক কিছু সংস্কৃতির সঙ্গে করা, আবৃত্তি করা, গান করা, মোবাইল লাগা ভালো। তাই তাদেরকে কি বলছো? তোমরা কেউ মোবাইল দেখবে না, বাইরে কি আবৃত্তি করো, গান করো, যা পারো তাই করো, কিন্তু মোবাইল দেখবে। তোমার নাম? অঙ্কন। আচ্ছা, বাড়ি? চন্দননগর ব্যাচ। দাদা, আপনি চ্যানেল ভিশনের নিউ ইয়ার জলসায় উপস্থিত হলেন এবং কি বলবেন এই বিষয়ে? অসম্ভব ভালো লাগছে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেখানে ছোট ছোট খুদেরা সহ বিভিন্ন প্রতিভাবান মানুষরা তারা তাদের প্রতিভা এখানে তুলে ধরার একটা সুযোগ পেয়েছে। অবশ্যই এর জন্য সকালের জলসা এবং শামশের মল্লিক দাদাকে অনেক অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এবং শোনা গেছে আপনার কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। হ্যাঁ, আমার ক্লাইম্বিং, জাগলিং, অ্যাডভেঞ্চার এবং বিভিন্ন বিষয়ের ওপর আমার প্রায় 40টার কাছাকাছি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এশিয়ান বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকমের। আপনাদের ভালোবাসা এইভাবেই এগিয়ে চলেছে। আপনার নাম? রবীন ব্যানার্জি। কোথা থেকে? আমি হাওড়া বালি থেকে। এই অনুষ্ঠানে এসেছি আমরা, কেউ আমাদের মধ্যে আছেন যিনি আমার স্ত্রী, তিনি আবৃত্তি পরিবেশন করলেন, আর আমার বন্ধু দেবাশিস চক্রবর্তী তিনি সঙ্গীত পরিবেশন করবেন। বিশেষ করে মান্নাদের গানে উনি সিদ্ধহস্ত। আর কবি শুক্লা চট্টোপাধ্যায় একজন লেখিকাও বটে। এবং আজকের এই সকালের জলসা অনুষ্ঠানে সে ভীষণ ভালো লাগছে। আমি শান্তিব্রত চট্টোপাধ্যায়, শুক্লা চট্টোপাধ্যায়, আমি নিজেও একজন লেখক। আপনাদের এই অনুষ্ঠান কভার করা দেখেও আমাদের খুব ভালো লাগছে। আপনারা কোন প্রেস? আমার নিউজ 24। নিউজ 24 অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠান এবং আজকের এই অপূর্ব অনুষ্ঠানটা কভার করার জন্য। আর নিউজ 24-এর তরফ থেকে সমস্ত দর্শকদের শ্রোতাদের জানাই নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নমস্কার। আপনার নাম? আমার নাম শান্তিব্রত চট্টোপাধ্যায়। আমার আরেকজনকেও ধন্যবাদ জানানো আমাদের দরকার। উনি হচ্ছেন শামশের দা, যিনি এই সমস্ত এই আয়োজনটাকে আর কি সম্পূর্ণ করেছেন। আর এখানে এসে আবৃত্তি পরিবেশন করতে পারে খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম শুক্লা চট্টোপাধ্যায়। আপনি এত সুন্দর যে প্রোগ্রাম করলো তারা নিউ ইয়ার, যারা সমস্ত যে ছোট থেকে বড় সমস্ত শিল্পীদের তারা যে একটা মঞ্চ দিল, কি বলবে সেটা? খুবই ভালো লাগছে, এটা আনন্দের কথা। আমরা সবসময় সুযোগ তো পাই না, এখানে এসে সুযোগ পেলাম। আমার নাম সুজাতা চক্রবর্তী। কথা বলি এবং করে পৌলো এটা জোরে বড় তালে এত সুন্দর একটি মুহূর্ত। আমরা কিন্তু প্রথম থেকে কোনো বড় তালে করতে পারছি না। আপনাদের সকলে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন বছরের আড্ডা এবং সেই সঙ্গে আপনি মঞ্চে সঙ্গীত পরিবেশন করিনি, এখনো করবো। কি বলবে? খুব ভালো লাগছে, এই পরিবেশটা দেখে খুব ভালো লাগছে। আমি সঙ্গীত পরিবেশন করি, আমি একজন সঙ্গীত শিক্ষক এবং সুরকার। আজকের এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে। শামশের ভাইয়ের যে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। আর শামশের ভাইয়ের পরিচালনায় সমস্ত অনুষ্ঠান যেন আরও সফল। দেবাশিস চক্রবর্তী।